আজকে রান্না করছিলাম সিরাজগঞ্জের জনপ্রিয় একটা খাবার গরুর গোশতের পিটুলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? পিটুলি রান্না করার জন্য এখানে আমি সবকিছু কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এই পিটুলি রান্না করার সময় যদি গরুর গোশত একটু তেল তেলে নেওয়া হয় তাহলে খেতে অনেক মজার হয়। আর সাথে আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছিলাম, কারণ পিটুলিতে আলু একটু বেশি ভালো লাগে। এরপর একটা আমি পাতিল নিলাম, পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ, তারপর দারচিনি, এলাচ, মরিচ সব কিছু দিয়ে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের বাটা, দিয়ে হালকা একটু ভেজে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, মানে মশলাটা কষানোর জন্য। তারপর এখানে আমি দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর এখানে আমি একটু মরিচের গুঁড়ো বেশি দিয়েছি, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই সেজন্য একটু বেশি দিয়েছি। আর এই পিটুলি রান্না করার জন্য একটু ঝালটা বেশি লাগে, খেতে ভালো লাগে। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গরুর মাংসগুলো। আর এখানে আমি হচ্ছে একটু তেল তেল মাংসগুলো নিয়েছি, কারণ তেল তেল মাংস দিয়ে পিটুলি রান্না করলে বেশি মজে, অনেক ভালো লাগে। এরপর আমি মাংসগুলো কষাতে দিয়ে এসে একটু বসেছিলাম। আর এদিকে দেখি দাদি আর নাতিন দুজন জানি কি গল্প করতেছে, সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর এদিকে হচ্ছে আমি বাকি উপকরণগুলো একটু রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি হচ্ছে জিরা 3-4টা মানে তেজপাতা দিয়েছি, আর লম্বা সস দিয়েছি, দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, মানে হালকা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমার মাংসগুলো অনেকটা পরিমাণ কষানো হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলো, দিয়ে হালকা একটু কষিয়ে নেব, কারণ যেহেতু ঝোল লাগে বেশি সেজন্য হচ্ছে আলুটা বেশি কষানো যাবে না, তাহলে গলে যাবে। আর এই তো আলুটা একটু কষিয়ে তারপর এখানে আমি এই 2 বাটি মনে হয় পানি দিয়েছি। আর এখানে একটা ঝোলটা একটু বেশি লাগে, কারণ ওই পিটুলি রান্নার ঝোলটাই বেশি মজা। এই তো আমি ঝোলটা মানে 2 বাটি পানি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দেব। এরপর চলে আসলাম, আমার মেয়ে হচ্ছে একটু বড়ই দেখবে, মানে বড়ই কতটুকু হয়েছে। আর মাশাল্লাহ এবার আমাদের কাছে অনেক পরিমাণ বড়ই ধরছে, মানে সবাই মাশাল্লাহ বলবেন। আর পাশাপাশি হচ্ছে বল্লারও একটা বাসা হয়েছে। আমি তো মেহেশকে বলতেছিলাম চলো এখান থেকে চলে যায়, না হলে আমাদেরকে কামড় দেবে। এরপর আবার চলে আসলাম রান্নার কাছে, এসে দেখি ঝোলটা অনেকটা পরিমাণে ফুটে গেছে। আমি এখানে চাউলের গুঁড়াটা মানে গুলে নিয়েছি, তারপর এখানে মানে ঝোলে দিয়ে দিলাম। এরপর এখানে একটু পরপরই নাড়তে হবে, কারণ এটা তলায় হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যে ঝোলটা একটু মানে আঠালো ভাব হয়ে আসবে তখন হচ্ছে সেই গুঁড়ো করে রাখা মানে সেই মশলাটা এখানে দিতে হবে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটার যে একটা সেন্ট আসে, অনেক ভালো একটা সেন্ট, মানে আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপর এখানে শেষে দিয়ে দিলাম বাগার, এখানে হচ্ছে তেজপাতা, পেঁয়াজ আর হচ্ছে জিরা হালকা ভেজে তারপর এখানে বাগার দিয়ে দিলাম। আর এই পিটুলি স্বাদ করার মেন উপকরণ হচ্ছে সেই লম্বা সজের গুঁড়োটা, যেটা না দিলে পিটুলি রান্না কোনো মতেই কমপ্লিট হবে না। আর শেষে তো বাগার আছে, তা আমি একটা উপকরণ দিই নাই, এটাইতে যথেষ্ট। আর কে কে এই গরুর মাংসের পিটুলি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।